আসসালামু আলাইকুম। আমরা অনলাইনে যখন জিডি করতে যাই, আমাদের জিডিটা দুইটা কারণে ক্যান্সেল হয় মূলত। কারণ আমরা ওই দুইটা কারণ, এই দুইটা ভুল সবসময় করে থাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেমন আপনি যখন অনলাইনে জিডি করতে যান, যখন আপনি স্থানের বিবরণ দেন যে আপনার কোন জায়গা থেকে আপনার মোবাইল বা যে ডকুমেন্টটা হারাইছে, আপনি ওই স্থানটা একরকম দেন। আবার যখন আপনার বাসার ঠিকানা বা যে ঠিকানাটা দেন, বাসার ঠিকানা, ওই ঠিকানায় একে দেন। দেখা গেল আপনার স্থানের বিবরণ যেখানে আপনার মোবাইলটা হারাইছে বা আপনার যে ডকুমেন্টটা হারাইছে ওই ঠিকানাটা এক দিবেন। আবার ঘটনার বিবরণ, আপনাকে আর একটা অপশন আছে ঘটনার বিবরণ, ওই ঘটনার বিবরণটাই আপনি একই দিবেন। এখানে আমরা অনেক ভাই আছে দুই রকম বিবরণ দিই, এই কারণে অনেক ক্ষেত্রে আমাদের জিডি ক্যান্সেল হয়ে যায়। আরেকটা ভুল হচ্ছে, আমরা যখন মোবাইল হারিয়ে যায় তখন আমরা কি করি, মোবাইলের যে ভার্সনটা দিই, আমরা এখানে অ্যান্ড্রয়েড ভার্সন দিই না, উইন্ডোজ ভার্সন দিই। দেখলো আমার মোবাইলটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন, আমরা এখানে উইন্ডোজ ভার্সন সিলেক্ট করে দিই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই মোবাইলটা জিডি করতে গিয়ে বা যে অফিসার মোবাইলটা খুঁজে বের করবে সে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ এই এমই নাম্বারের সাথে ওই নাম্বারটা মিলে না। তাই আপনাকে অবশ্যই জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন আপনি জিডি করবেন আপনাকে মোবাইল ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সনটা সিলেক্ট করতে হবে। আর যদি আপনার কাছে মোবাইলের কোনো ছবি বা বাক্স না থাকে, সেটা আপনি অনলাইন থেকে ওই মোবাইল অপারেটরের সিলেক্ট করে দিলে আপনি মোবাইলটা অনলাইন থেকে ডাউনলোড করে ওখানে সাবমিট দিয়ে দিবেন। তো সুতরাং আপনি যখন জিডি করবেন অবশ্যই আপনার যে ঘটনার বিবরণ এবং হারানোর স্থান একই দিবেন। যদি আপনি দুইটা আলাদা আলাদা দেন, অবশ্যই এটা থানা থেকে আপনাকে অটোমেটিক ক্যান্সেল করে দিবে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন জিডি করার ক্ষেত্রে।